আপনার কি প্রায়শই দুর্বলতা লাগে? সামান্য হাঁটাচলা করলে আপনি হাঁপিয়ে যাচ্ছেন? তাহলে সাবধান হয়ে যান। এই সিমটমগুলো কিন্তু হার্টের সমস্যারও সংকেত হতে পারে। তা আসুন আমরা এই ভিডিওতে আলোচনা করি কি কি কারণে আপনার দুর্বলতা লাগতে পারে, কখন বুঝবেন যে হার্টের সমস্যার জন্য আপনার দুর্বলতা লাগছে, অ্যান্ড কখন আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনার কি প্রায়শই আজকাল দুর্বলতা লাগছে? সকালবেলা ঘুম থেকে উঠেও আপনার ক্লান্তি আর যাচ্ছে না, বা সামান্য হাঁটলে বা সিঁড়ি বাইলে আপনার শ্বাসের সমস্যা হচ্ছে, প্রচুর দুর্বলতা লাগছে। যে কাজ আপনি আগে ইজিলি করতে পারতেন, এখন সেটা ইজিলি করতে পারছেন না। তাহলে এই সিমটমগুলোই কিন্তু আপনার হার্টের সমস্যার ইঙ্গিত করতে পারে। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি অনেক পেশেন্ট দেখি যারা এই সিমটম নিয়ে আমার কাছে আসেন, আর পরীক্ষার পর দেখা যায় এদের মধ্যে অনেকেরই হার্টের সমস্যা আছে। আর এই সিমটমগুলো কিন্তু হার্টের রোগের একটা সাইলেন্ট ওয়ার্নিং। আর এই সাইলেন্ট ওয়ার্নিং যদি আপনি টাইমলি ডিটেক্ট করতে না পারছেন, এগুলো যদি অবহেলা করছেন, সেটা কিন্তু মারাত্মক ক্ষতিও আপনার করতে পারে। তো আসুন একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি আলোচনা করি যে কি কি কারণে আপনার দুর্বলতা লাগতে পারে, আর কিভাবে বুঝবেন যে এই দুর্বলতা কি হার্টের জন্য হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে, আর কি করণীয় আপনার ক্ষেত্রে। আমার মনে পড়ছে আমার একজন পেশেন্টের কথা, যিনি 62 বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, যার 5 বছর থেকে ডায়াবেটিস আছে। একদিন উনি আমার চেম্বারে এলেন, এসে আমায় বললেন যে ডাক্তারবাবু, গত 3-4 মাস থেকে আমার ভারী দুর্বল লাগছে। আগে আমি বাজারে যেতে ভালোবাসতাম, প্রতিদিনই আমি যেতাম, কিন্তু এখন সেটা আমার হয়ে উঠছে না। সামান্য হাঁটলে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার প্রচুর দুর্বল লাগছে। যখন আমি ওনাকে এক্সামিনেশন করলাম, দেখলাম যে ওনার পায়ের গোড়ালিতে সামান্য একটু সোয়েলিং বা ফোলা আছে। আর উনি এটাও আমাকে বললেন রাত্রিবেলা যখন উনি ঘুমোতে যাচ্ছেন সামান্য একটু শ্বাসের সমস্যা হচ্ছে, বালিশটা একটু উঁচু করে ওনাকে ঘুমোতে হচ্ছে। এগুলো শোনার পর সঙ্গে সঙ্গে আমি একটা ইকোকার্ডিওগ্রাম অর্ডার করলাম, আর সেই ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট দেখে আমি চমকে উঠলাম। ওনার ইজেকশন ফ্র্যাকশন, মানে হার্টের পাম্পিং করার যেটা ক্ষমতা, সেটা অনেকটাই কমে গেছিল। একজন নর্মাল পার্সনের হার্টের পাম্পিং করার ক্যাপাসিটি থাকে 55% থেকে 65%, কিন্তু ওনার ক্ষেত্রে সেটা কমে 28% পর্যন্ত চলে এসেছিল। ওনার টাইমলি ট্রিটমেন্টের পর উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু উনি যদি 6 মাস পরেও আসতেন, এই সিমটমগুলো যদি উনি অবহেলা করতেন, এটা ভেবে যে বয়সের জন্য এটা হচ্ছে বা ঘুমের সমস্যার জন্য এটা হচ্ছে, তাহলে কিন্তু সেটা মারাত্মকও হতে পারত ওনার জন্যে। তো আসুন আজ আমরা আলোচনা করি যে কি কি কারণে আপনার দুর্বলতা লাগতে পারে। আমার পেশেন্টের যেমন হার্টের সমস্যার জন্য ওনার দুর্বলতা লাগছিল, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে গেছিল, তার জন্য দুর্বলতা লাগছিল। সবার ক্ষেত্রে কিন্তু সেটা না, দুর্বলতা লাগার অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান 5টি কারণ আমি আলোচনা করছি। তার মধ্যে 1 নম্বর কারণটা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আমাদের দেশে 3 জনের মধ্যে 1 জনের রক্তাল্পতা থাকে, আর সেটা থেকে উইকনেস লাগতে পারে। নাম্বার 2, থাইরয়েডের সমস্যা। থাইরয়েডে যদি আপনার সমস্যা থেকে থাকে, সেটা থেকেও উইকনেস লাগতে পারে। 3 নম্বর কারণ ডায়াবেটিস। সুগার যদি খুব ওঠানামা করে, সুগার যদি আপনার খুব বেশি থাকে, বা কারো যদি সুগার ফ্লাকচুয়েট করছে, সুগার ফলো করছে, সেটা থেকেও আপনার উইকনেস বা দুর্বলতা লাগতে পারে। 4 নম্বর কারণ ঘুমের সমস্যা, ঘুম সঠিকভাবে না হওয়া, বা কারো ক্ষেত্রে এক্সেসিভলি নাক ডাকা, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে, এক্সেসিভলি নাক ডাকলে, ঘুমের সমস্যা থাকলে আপনার দুর্বলতা লাগতে পারে। আর 5 নম্বর কারণ যেটা সবথেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ডেঞ্জারাসও হতে পারে, সেটা হচ্ছে হার্টের সমস্যা। হার্টের সমস্যা থেকেও আপনার কিন্তু দুর্বলতা লাগতে পারে।
সেটা আমি বলছি না, বৈজ্ঞানিক রিসার্চ বলছে। ইনফ্যাক্ট আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির সমীক্ষা অনুযায়ী আপ টু 50% পেশেন্টের হার্ট ফেলিয়ার বা হার্ট অ্যাটাকের অনেক ক্ষেত্রে বুকে ব্যথা থাকে না। এদের প্রধান সিমটম অ্যান্ড ফার্স্ট সিমটম অনেক ক্ষেত্রেই থাকে এক্সেসিভ উইকনেস। তো আপনার যদি এক্সেসিভলি উইকনেস থেকে থাকে সেটা অবহেলা করবেন না, সেটা হার্টের সমস্যাও হতে পারে। কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার যে উইকনেস লাগছে? কারণ উইকনেস লাগাটা একটা কমন সিমটম, সেটা কি হার্টের জন্য হচ্ছে না সেটা অন্য কোনো কারণে হচ্ছে। কি কি কারণে হতে পারে সেটা তো আমরা অলরেডি আলোচনা করলাম, কিন্তু বুঝবেন কিভাবে কিসের জন্য হচ্ছে? তার জন্য কয়েকটা সিমটম আপনাকে মাথায় রাখতে হবে। এই সিমটমগুলো যদি আপনার থাকে তাহলে হয়তোবা সেটা ইন্ডিকেট করছে যে হার্টের সমস্যার জন্যই আপনার এক্সেসিভ উইকনেস লাগছে। কী সেই সিমটমগুলো আসুন আমরা জেনে নিই। তার মধ্যে ফার্স্ট সিমটম হচ্ছে এক্সারশনাল ফ্যাটিগ। তার মানে সাধারণ কারণে যদি আপনার উইকনেস লাগছে, যেমন ঘুমের সমস্যার জন্য যদি উইকনেস লাগছে বা এক্সেসিভ আপনি কাজ করছেন, স্ট্রেসের জন্য যদি আপনার উইকনেস লাগে, সেটা আপনি রেস্ট করলে আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু হার্টের সমস্যার জন্য যদি আপনার উইকনেস লাগে, সেটা রেস্ট করলেও ঠিক হবে না। সামান্য হাঁটাচলা করলে, সামান্য সিঁড়ি বাইলেই আপনার শ্বাসের সমস্যা হবে। তো নাম্বার 1 সিমটম হচ্ছে এক্সারশনাল ফ্যাটিগ বা সামান্য হাঁটাচলাতেই, সামান্য কায়িক পরিশ্রমেই শ্বাসের সমস্যা বা উইকনেস লাগা। সেকেন্ড, শর্টনেস অফ ব্রেথ। আপনার যদি উইকনেসের সঙ্গে শর্টনেস অফ ব্রেথও থাকে, মানে শ্বাসের সমস্যাও যদি থাকে, স্পেশালি রাত্রিবেলা ঘুমানোর সময় যদি আপনার শ্বাসের সমস্যা থাকে, যেটাকে আমরা বলি অর্থপনিয়া, সেটাও ইন্ডিকেট করছে যে আপনার হার্টের সমস্যা হতে পারে। মনে আছে আমাদের সেই পেশেন্টের কথা, যিনি বলছিলেন যে রাত্রিবেলা ঘুমানোর সময় ওনার একটু শ্বাসের সমস্যা হচ্ছে, তার জন্য বালিশকে একটু উঁচু করে ওনাকে ঘুমোতে হচ্ছিল। তো সেকেন্ড সিমটম হচ্ছে শ্বাসের সমস্যা, স্পেশালি রাত্রিবেলা। 3 নম্বর সিমটম যেটা ইন্ডিকেট করতে পারে যে আপনার হার্টের সমস্যা আছে, গোড়ালিতে একটু সোয়েলিং। অনেকেরই আছে গোড়ালিতে সামান্য একটু সোয়েলিং আছে, সেটা ওরা অনুধাবন করতে পারছেন না, কিন্তু জুতো পরতে গিয়ে লাগছে যে জুতোটা একটু টাইট টাইট লাগছে। তো পায়ের পাতা যদি ফোলা থাকে বা গোড়ালি যদি ফোলা থাকে, সেটা ইন্ডিকেট করতে পারে যে আপনার সেটা হার্টের জন্য হচ্ছে। কিন্তু সব গোড়ালি ফোলা বা পায়ের পাতা ফোলা কিন্তু হার্টের জন্য না। অনেক কারণ আছে পায়ের পাতা ফোলার, তার মধ্যে একটা কারণ হচ্ছে হার্টের সমস্যা। অনেক ক্ষেত্রে কিডনির সমস্যার জন্য হতে পারে, অনেক ক্ষেত্রে আবার ওষুধের জন্য হতে পারে। হার্টের কিছু কিছু ওষুধ আছে বা ব্লাড প্রেশারের কিছু কিছু ওষুধ আছে, যেটা ব্যবহার করলে সেটা থেকে আপনার পায়ের গোড়ালি ফুলতে পারে। কিন্তু গোড়ালি যদি ফোলে আপনি সেটা অবহেলা করবেন না। 4 নম্বর সিমটম যেটা আপনি অবহেলা করবেন না, সেটা হচ্ছে বুক ধড়ফড় করা বা মাথা ঘোরানো। হার্ট যদি দুর্বল হয় তাহলে হার্টের হৃদস্পন্দনটা অনেক ক্ষেত্রে ইররেগুলার বা অনিয়মিত হয়ে যায়, সেটা থেকে আপনার বুক ধড়ফড় করতে পারে বা মাথা ঘুরতে পারে। তো 4 নম্বর সিমটম হচ্ছে বুক ধড়ফড় করা বা মাথা ঘোরানো। আর 5 নম্বর সিমটম যেটা হার্টের সমস্যা ইন্ডিকেট করতে পারে, সেটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। আর সেই সিমটমটি হচ্ছে আনএক্সপ্লেইন ফ্যাটিগ, মানে এক্সেসিভলি উইকনেস লাগা, কোনো কারণ ছাড়াই হুট করে প্রচুর উইকনেস লাগা। আর তার সঙ্গে যদি একটু বমি বমি ভাব, একটু ঘাম ঝরা বা একটু অস্বস্তি লাগা, সেটাও কিন্তু ইন্ডিকেট করতে পারে যে হার্টের সমস্যা। কারণ মেলসদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয়, কিন্তু ফিমেলস বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই বুকে ব্যথা হয় না। মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের প্রধান সিমটম হতে পারে এক্সেসিভলি উইকনেস লাগা। তো এই 5টি সিমটম যদি আপনার থাকে, তার সঙ্গে যদি উইকনেস থাকে, তাহলে সেটা কিন্তু ইন্ডিকেট করতেও পারে একটা ওয়ার্নিং সাইন যে আপনার হার্টের জন্য সেই উইকনেসটা আপনি ফিল করছেন। আর এগুলো থাকলে আপনাকে প্যানিক করার কোনো দরকার নেই। আপনি কি করবেন? আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান, ডাক্তারবাবুর পরামর্শ নিন, বলুন যে আমার উইকনেস লাগছে, রিসেন্টলি এক্সেসিভলি লাগছে, তার সঙ্গে আমার একটু বুক ধড়ফড়ও করছে, মাথা একটু ঘুরছে, একটু শ্বাসের সমস্যা হচ্ছে, পায়ের গোড়ায় একটু ফোলা আছে। ডাক্তারবাবু হয়তো আপনাকে টেস্ট করতে দেবেন। আর কিছু কিছু টেস্ট আপনি রুটিনলি নিজে থেকেই করতে পারেন, যেমন আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারেন, আপনি আপনার হিমোগ্লোবিন
একটা ফেরিটিন টেস্ট করতে পারেন, আপনি থাইরয়েডের টেস্ট করুন, আপনি সুগারের টেস্ট করুন, আর রুটিন কিছু কিছু যেমন লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইটস যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আপনি করুন। এগুলো টেস্ট করার পরও যদি দেখা যায় এগুলো নর্মাল আছে, আপনি আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, হয়তোবা হার্টের সমস্যার জন্য দুর্বলতা আপনার লাগতে পারে। তো তার জন্য একটা ইসিজি আর একটা ইকো করাটা ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে ইসিজিতে হার্টের সমস্যা সব কিছু ধরা যায় না, আমাদের ইকো করে দেখতে হয় যে হার্টের কোনো প্রবলেম আছে কিনা, হার্টের ভ্যালভের কোনো প্রবলেম আছে কিনা, হার্টের মাংসপেশিতে কোনো প্রবলেম আছে কিনা, হার্টের পাম্পিং ক্যাপাসিটিতে কোনো প্রবলেম আছে কিনা। অনেক ক্ষেত্রে আবার হার্টের জন্মগত কিছু হোলস থাকে, সেটা বয়সের সঙ্গে সঙ্গে বহিঃপ্রকাশ পায়। তো ইকো অনেক ক্ষেত্রে আমাদের করা দরকার হতে পারে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে উইকনেস এটা কমন সিমটম, যেটা অনেকেরই হয়ে থাকে, কিন্তু সব উইকনেসের কারণ কিন্তু আলাদা আলাদা। কোনো কোনো উইকনেস হয় সাধারণ কয়েকটা কারণে, যেমন রক্তাল্পতা, অ্যানিমিয়ার জন্য, বা ঘুমের সমস্যার জন্য, বা থাইরয়েডের সমস্যার জন্য। তেমনই কিছু কিছু বিপজ্জনক কারণেও আপনার উইকনেস লাগতে পারে, যেমন হার্টের সমস্যা। তো তার জন্য যদি আপনি এই 5টি সিমটম যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, যে সেটা যদি আপনার থাকে, তাহলে সেটা অবহেলা করবেন না। আপনি সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, আর রুটিন কিছু টেস্ট, ব্লাড টেস্ট, তার সঙ্গে ইসিজি আর একটা ইকো করুন, দেখার জন্য যে এই যে আপনার এক্সেসিভলি উইকনেস লাগছে সেটা কি হার্টের জন্য হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিও আপনি কারোর সঙ্গে শেয়ার করুন, যিনি প্রায়শই বলে থাকেন যে আমার উইকনেস বেশি লাগছে। হয়তোবা এই শেয়ার ওনাকে কোনো মারাত্মক ঝুঁকি থেকে বাঁচাতে পারে। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের এই ভিডিও দেখুন, যেটাতে আমরা আলোচনা করেছি যে রাত্রিবেলা নাক ডাকাটা কেন বিপজ্জনক হতে পারে, আর কিভাবে সেটা আপনি ডায়াগনোজ করবেন, আর সেটা ট্রিটমেন্ট কী করে করবেন। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।